Hello friends, welcome to the Way of Learning English platform. So in this video I am going to teach you regular verbs and irregular verbs, strong verbs or weak verbs. এই নিয়ে আজকে আমি তোমাদেরকে ক্লাসটি দিব। তো এর আগে যে ক্লাসটি আমি করেছি সেখানে আমরা ভার্বের যে ক্লাসিফিকেশন সেটা সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি। আমাদের শুধুমাত্র পড়েছিল কি যে রেগুলার ভার্ব অ্যান্ড ইরেগুলার ভার্ব। ওকে, বা আমরা সেটাকে বলতে পারি উইক ভার্ব অর স্ট্রং ভার্ব। উইক মানে হচ্ছে রেগুলার ভার্ব আর স্ট্রং মানে হচ্ছে ইরেগুলার ভার্ব। ওকে, চলো আজকে আমরা এই ক্লাসের মধ্যে রেগুলার ভার্ব কোনগুলি সেগুলো বুঝবো। ঠিক আছে, দেখো রেগুলার ভার্ব অর উইক ভার্ব, যাকেই আমরা বলি রেগুলার ভার্ব তাকেই আমরা কি বলি উইক ভার্ব। ওকে, দেখো রেগুলার ভার্ব কি বলছে, যে সমস্ত ভার্বের শেষে অর যে সমস্ত ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে, যে সমস্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোনটা প্রেজেন্ট ফর্ম, এই দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ওকে, যে সমস্ত ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে, এই যে প্রেজেন্ট ফর্ম যে এটা রয়েছে অ্যাড। ওকে, রেড মার্কারটা নেই। দেখো যে সমস্ত ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে দেখো কি যুক্ত হবে, ডি বা ইডি বা টি, ডি বা ইডি বা টি যুক্ত হয়ে বা যোগ করে পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপেল করা হয়। মানে এই যে পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপেল করা হয় তাদেরকে আমরা বলছি কি রেগুলার ভার্ব, অর রেগুলার ভার্বকে আমরা কি বলি উইক ভার্বস। ওকে, দেখো এবার চেঞ্জেস গুলো দেখো, চেঞ্জেস ভার্ব, এই যে এটা আমরা পড়ছি এখন কি মেন ভার্ব। মেন ভার্ব ইংরেজি ভাষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো প্রথম ভার্বটি কি রয়েছে অ্যাড। অ্যাড মানে কি, অ্যাড মানে হচ্ছে যোগ করা। ওকে, অ্যাড মানে যোগ করা, তার সাথে দেখো আমরা কি যুক্ত করেছি, এখানে ইডি যুক্ত হয়েছে। দেখো ডি বা ইডি বা টি যুক্ত হবে, তো এখানে কি যুক্ত হয়েছে, ইডি যুক্ত হয়েছে। ইয়েস ইয়েস, দেখো সেম জিনিস কি হয়েছে, আবার এখানে ইডি যুক্ত হয়েছে। তাহলে আমরা এই যে প্রেজেন্ট ফর্ম ভার্বটাকে আমরা কি বলতে পারি, আবার ভার্বের 1 নম্বর ফর্ম বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি, শর্ট ফর্মের জন্য ভার্বের 2 নম্বর ফর্ম বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি, 3 নম্বর ফর্ম বলতে পারি, যাতে আমরা ইজিলি মনে রাখতে পারি। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, যেটাকে আমরা অথবা বলতে পারি V1 V2 V3। ওকে, চলো তাহলে আমরা দেখতে পেলাম অ্যাড মানে যোগ করা, অ্যাডেড অ্যাডেড হলো। দেখো এইড, এইড মানে হচ্ছে কি, দেখো এইড মানে হচ্ছে সাহায্য করা। ঠিক আছে, তাহলে AID ইডি যুক্ত হয়েছে, এখানেও এখানেও কি যুক্ত হয়েছে ইডি। এইডেড এইডেড, যখন তুমি ভার্ব মুখস্থ করবে এইভাবে মুখস্থ করবে, অ্যাড মানে যোগ করা, অ্যাডেড অ্যাডেড, পাস্ট ফর্ম হলো অ্যাডেড, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো অ্যাডেড। ওকে, এইড মানে সাহায্য করা, এইডেড এইডেড, এইভাবে মুখস্থ করবে। ঠিক আছে, আর এটাই নিয়ম মুখস্থ করার। দেখো অ্যালাউ, অ্যালাউ মানে হচ্ছে কি অনুমতি দেওয়া, তার 2 নম্বর ফর্ম হচ্ছে কি অ্যালাউড। এই যে এখানে ইডি যুক্ত হয়েছে, ALLOW ইডি, আবার দেখো এখানে কি যুক্ত হয়েছে, ইডি যুক্ত হয়েছে, অ্যালাউড। রেগুলার ভার্বে তুমি বেশিরভাগ মোস্ট অফ দা ভার্বসের মধ্যেই তোমার ইডি যুক্ত হয়ে রেগুলার ভার্ব তৈরি হয়ে যায়। দেখো অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে কি উপস্থিত হওয়া, আবির্ভাব হওয়া, হঠাৎ প্রেজেন্ট হওয়া। আবার কেউ কোথাও ধরো কোথাও থেকে আসলো মানে অ্যাপিয়ার হলো, মানে উপস্থিত হওয়া সেই সময়। ঠিক আছে, অ্যাপিয়ার, তার সাথে কি যুক্ত হলো, ইডি যুক্ত হলো। দেখো প্রেজেন্ট ফর্ম কি রয়েছে, APPEAR, তার সাথে কি যুক্ত হয়েছে, দেখো ইডি যুক্ত হয়েছে। 3 নম্বর ফর্মে কি যুক্ত হলো, ইডি যুক্ত হলো। মানে আমাদের রেগুলার ভার্ব একবারে মনে রাখা খুব সোজা। ইরেগুলার ভার্বটাতেই আমাদের ভায়োল মানে ভেতরে ভায়োল চেঞ্জ হয়, ওটা একটু মনে রাখতে একটু কষ্ট হয় আমাদের। ঠিক আছে, তবে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো, ওটাও তোমাদের কাছে ইজি হয়ে যাবে। দেখো আস্ক, আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা। ঠিক আছে, সরি, তার সাথে আমরা কি যুক্ত করলাম, ইডি যুক্ত করলাম, আস্কড, আস্কড। আমরা এটার প্রোনাউন্সিয়েশন করবো আস্ক, আস্কড, আস্কড। ওকে, বয়েল মানে কি, বয়েল মানে হচ্ছে সেদ্ধ করা, বয়েল মানে হচ্ছে ফোটানো, মানে জল ফোটানো। তাহলে আমাদের কি যুক্ত হলো, BOIL আছে এখানে, তাহলে আমাদের কি যুক্ত হয়েছে, ইডি যুক্ত হয়েছে, বয়েলড বয়েলড। চলো নেক্সট, বড়, BORROW, বড় মানে হচ্ছে ঋণ করা, বড় মানে হচ্ছে ঋণ করা বা ধার করা। এই যে বড়, BORROW, তার সাথে ইডি যুক্ত হয়েছে, বরোড
বরোড। ওকে, খুব ইজি টু রিমেম্বার। দেখো চেয়ার, CHER, চেয়ার মানে উৎসাহিত করা। তাহলে দেখো এখানে কি যুক্ত হয়েছে, ইডি যুক্ত হয়েছে, চিয়ার্ড। এখানে দেখো কি যুক্ত হয়েছে, V3-তে চিয়ার্ড, ইডি যুক্ত হয়েছে। চিট, CHEAT, চিট মানে হচ্ছে ঠকানো, CHEAT, ইডি চিটেড, CHEAT, ইডি চিটেড। দেখো কুক, COOK, কুক, কুক মানে হচ্ছে রান্না করা, তার সাথে কি যুক্ত হলো, ইডি, ইডি, কুকড, কুকড, কুক, কুকড, কুকড। ওকে, কোয়াক্স, COAX, কোয়াক্স মানে তুষ্ট করা, মানে প্রলুব্ধ করা, মানে কাউকে লোভ দেখানো। ঠিক আছে, কোয়াক্স। COX, ইডি যুক্ত হলো, COX, ইডি যুক্ত হলো, কোয়াক্সড। ক্লিন, CLEAN, ক্লিন মানে পরিষ্কার করা, কি যুক্ত হলো, ইডি যুক্ত হলো, ক্লিনড, CLEAN, ইডি, ক্লিনড। চলো আরো রেগুলার ভার্ব আছে, এবার আমরা আরো রেগুলার ভার্ব আমরা প্র্যাকটিস করি। এটা আমি মুছে দিই। তো এরকম ভাবে রেগুলার ভার্ব আমরা অনেক পাবো। তো আমি এই ক্লাসের মধ্যে তোমাদেরকে আমি কনসেপ্টটা দিলাম এবং রেগুলার ভার্ব কোনগুলো সেগুলো বুঝালাম। তোমরা যদি আরো রেগুলার ভার্ব চাও, মানে আরো অনেক বেশি রেগুলার ভার্ব, মানে ভার্ব স্টক করতে চাও, তো আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে এরকম আরো ভার্ব আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তো দেখো এবার আমাদের রেগুলার ভার্ব যেটা রয়েছে ক্লাইম্ব। ক্লাইম্ব মানে কি, ক্লাইম্ব মানে দেখো চড়া বা আরোহণ করা, মানে কোনো কিছুর উপরে, ধরো কোনো কিছুর উঁচুতে চড়া বা আরোহণ করা, মানে ধরো পাহাড় হতে পারে বা কোনো উঁচু জায়গায় সেখানে চাপা বা ওঠা। তো আমরা দেখতে পাচ্ছি ক্লাইম্ব, ক্লাইম্বের শেষে বি আছে, কিন্তু এখানে কি যুক্ত হলো, ইডি যুক্ত হলো, ক্লাইম্ব, ক্লাইম্বড। ওকে, খুব ইজি, শুধু আমাদেরকে জাস্ট এক ঝলক দেখে নিতে হবে, তাহলেই আমাদের প্র্যাকটিস করতে করতে অটোমেটিক চলে আসবে এগুলো। ডিসকাস মানে আলোচনা করা, দেখো ডবল এস আছে শেষে, ইডি যুক্ত হয়েছে, ডিসকাসড, ডিসকাসড, আর কিছুই নেই। ডিসকাস, ডিসকাসড, ডিসকাসড। এন্ড মানে সমাপ্তি করা বা শেষ করা, এন্ডেড, এন্ডেড, দেখো ইএনডি আছে এখানে, ইডি যুক্ত হয়েছে, ইডি যুক্ত হয়েছে, এন্ডেড, এন্ডেড। ওকে, তো নেক্সট আর্ন, EARN, আর্ন মানে উপার্জন করা, এই ভার্বটি শেষে এন আছে, কি যুক্ত হয়েছে এখানে, ইডি যুক্ত হয়েছে, মানে এখানেও ইডি যুক্ত হবে। ঠিক আছে, রেগুলার ভার্বে এখানে যেটা হবে সেম, যদি ইডি যুক্ত হয় পরেরটাতেও ইডি যুক্ত হবে, এটা মাথায় রাখবে। আর যদি টি যুক্ত হয় নেক্সটটাতে টি না, মানে নেক্সটটাতেও টি যুক্ত হবে। ওকে, ডি যুক্ত হলে পরেরটাতেও ডি যুক্ত হবে। খুব ইজি টু রিমেম্বার এই ভার্বগুলো। দেখো ফেইল, ফেইল মানে ব্যর্থ হয়, এখানে FAIL আছে শেষে, ইডি যুক্ত হয়েছে, ফেইল্ড, ফেইল্ড। ফেইল্ড মানে কি, ফেইল মানে ব্যর্থ হওয়া, ইডি, আবার ইডি পেলাম। ঠিক আছে, ফিয়ার, FEAR, ফিয়ার মানে হচ্ছে ভয় করা। ঠিক আছে, তার সাথে কি যুক্ত হয়েছে এখানে দেখো, ইডি, ফিয়ার্ড, ফিয়ার্ড। ওকে, তো নেক্সট ফিল, FIL, ফিল মানে হচ্ছে পূর্ণ করা, কি যুক্ত হয়েছে এখানে, ইডি যুক্ত হয়েছে, ফিল্ড, ফিল্ড। ওকে, চলো নেক্সট ফ্লো, FLOW, ফ্লো, ফ্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া, মানে এটা জলের ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, লিকুইড টাইপের ফ্লো, ফ্লো মানে প্রবাহিত হওয়া, FLOWED, ফ্লোড, FLOWED, ইডি যুক্ত হয়েছে সাথে। ফিক্স, FIX, ফিক্স মানে ঠিক করা বা স্থির করা কোনো কিছুকে, ফিক্স করে দেওয়া, তার সাথে ইডি যুক্ত হয়েছে, ফিক্সড, ফিক্সড। ওকে, চলো নেক্সট গেস, গেস মানে হচ্ছে অনুমান করা, ধারণা করা। ঠিক আছে, আইডিয়া করা, ইংলিশে গেজের হতে পারে, অনুমান করা, ইডি যুক্ত হয়েছে, গেস্ট, গেস্ট। GOIP, জিপ, জিপ মানে হচ্ছে ঠকানো, কারোর সাথে কাউকে ঠকানো, কারোর সাথে প্রতারণা করা। তো এটা সেটার ফর্ম রয়েছে কি, GOIPPED, জিপ্ট, GOIPPED। এখানে একটু চেঞ্জেস রয়েছে, কনসোনেন্টটা আমাদের ডাবল হয়েছে। ওকে, জিপ মানে ঠকানো মানে বা প্রতারণা করা, GOIPPED, জিপ্ট, GOIPPED, জিপ্ট। তো এইভাবেই আমাদেরকে রেগুলার ভার্ব আমাদেরকে মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়। আমরা যদি বেশি না 5 বার পড়ি না, যারা নতুন বিগিনার আছো, যারা জাস্ট ইংরেজি শেখা শুরু করেছো, বেশি না, তুমি তুমি হাতে গুনে 5 বার মুখস্থ করো, দিয়ে 5 বার খাতায় লেখো, দেখবে তোমাকে আর অত পড়তে হচ্ছে না হার্ড করে, অটোমেটিক তোমার মানে মনে চলে আসবে। যখন তুমি একটু মনে করবে অটোমেটিক চলে আসবে, অত হার্ড তো রিমেম্বার হবে না তোমার কাছে। ঠিক আছে, তো এই ভার্বগুলো আমরা কখন ইউজ করব, আমরা যখন আমি তোমাদেরকে বলি যে সাবজেক্টের পরে মেন ভার্ব বসাতে হয়, ভার্বের পরে অবজেক্ট। তো যখন আমাদের মেন ভার্বগুলো দরকার হয় তখন আমাদের এইখান থেকে পুট করতে হয়। দেখা গেল আমার কোনো সাবজেক্টের পরে আমার ভার্বের পাস্ট ফর্ম দরকার বা V2 দরকার, তখন আমাকে এই পার্টটা নিতে হয়। ঠিক আছে, এই পার্টটা যেটা রয়েছে এই পার্টটা আমাকে নিতে হয়। যদি দেখা গেল আমাকে সাবজেক্টের পরে আমাকে V3 নিতে হচ্ছে, তখন আমাকে এই পার্টটা নিতে হচ্ছে। ঠিক আছে, আর আমাদের এটা হচ্ছে মেন পার্ট, যেটা আমাদের যেখান থেকে আমাদের ভার্বের
মানে উৎপত্তি হয়েছে, ডেরাইভ করছে। তো এই হচ্ছে আমাদের রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব মনে রাখা খুব সোজা। তো বলো ক্লাসটি কেমন লাগলো, যারা ক্লাসে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চ্যানেলে আমি একটু নাম চেঞ্জ করেছি, দ্য ওয়ে অফ লার্নিং ইংলিশ। তো এখানে আমি এসএসসি এক্সামসের জন্য ইংলিশ করাবো এবং ইংলিশকে বিগিনার থেকে স্টার্ট করে একবারে হাই লেভেলে টপ লেভেল পর্যন্ত নিয়ে যাব। এখানে কোনো রকমভাবে যে লুকিয়ে লুকিয়ে মানে লুকিয়ে কন্টেন্ট লুকিয়ে বা চুরি করে ক্লাস দেওয়া হবে না, পুরো একবারে তোমাদেরকে ওপেনলি ক্লাস আমি দেবো, ঠিক আছে? এবং স্পোকেন ইংলিশের উপর ক্লাস হবে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে ইরেগুলার ভার্বের উপর। আর যদি তোমরা রেগুলার ভার্ব আরও চাও আমাকে কমেন্ট করো, ঠিক আছে? তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। টাটা, বাই।